আচ্ছা, ভারতের গ্রামীণ ডাক ব্যবস্থা জুড়ে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে। একেবারে নিঃশব্দে। বাইরে থেকে হয়তো কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এর চাপটা সরাসরি টের পাচ্ছেন হাজার হাজার গ্রামীণ ডাক সেবক। তাদের ওপর হঠাৎ করেই পারফরমেন্সের চাপ যেন বহুগুণ বেড়ে গেছে। মানে ব্যাপারটা এমন যে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বীমা করানো সব কিছু টার্গেট এখন আকাশছোঁয়া। যারা গ্রামীণ ডাক সেবক হিসেবে কাজ করেন তারাই বিষয়টা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কিন্তু আসল প্রশ্নটা হলো, দেশ জুড়ে এই যে হঠাৎ করে একটা চাপ তৈরি হয়েছে, এর উৎসটা ঠিক কোথায়? এর পেছনে কি শুধুই দক্ষতা বাড়ানোর একটা চেষ্টা, নাকি এর অন্য কোনো উদ্দেশ্যও আছে? চলুন গভীরে গিয়ে দেখা যাক। এই সব কিছুর মূলে রয়েছে দিল্লি থেকে আসা একটা নির্দেশ, আর এই নির্দেশটাই দেশের প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসের কাজের ধরনকে একেবারে আমূল বদলে দিতে চলেছে। দেখুন, এই পরিবর্তনটা কার্যকর করার জন্য একটা নতুন কেন্দ্রীয় ইউনিট তৈরি করা হয়েছে, যার নাম রুরাল এসও এবং বিও ট্রান্সফরমেশন সেল। এর কাজটা কি? খুব সহজ করে বললে, দেশের প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসের পারফরম্যান্সের ওপর মাসিকভাবে নজর রাখা। মানে পারফরম্যান্স এখন আর কোনো স্থানীয় বিষয় নয়, এটা সরাসরি জাতীয় স্তরের নজরদারিতে চলে এসেছে। আর এখানে এই নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বলা যেতে পারে বিতর্কিত দিকটা লুকিয়ে আছে। এটা ব্রাঞ্চ অফিসগুলোর অস্তিত্বের সঙ্গে তাদের পারফরম্যান্সকে সরাসরি জুড়ে দিয়েছে। সরকারি মেমোর্যান্ডামে শুধুমাত্র একটা লাইনই পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। সেখানে বলা হয়েছে, যে ব্রাঞ্চ অফিস ধারাবাহিকভাবে ভালো কাজ করছে না তাকে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করা হবে। আর এই ইনঅ্যাক্টিভ শব্দটার মানে কিন্তু মারাত্মক। এর মানে হতে পারে সেই ব্রাঞ্চ অফিসটা হয়তো বন্ধই হয়ে যাবে, কিংবা অন্য কোনো অফিসের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, অথবা সেটার গুরুত্ব কমিয়ে দেওয়া হবে। সোজা কথায়, এটা এখন টিকে থাকার লড়াই। প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসকে এখন প্রমাণ করতে হবে যে তারা কাজের দিক থেকে সক্রিয় এবং প্রয়োজনীয়। আর এই সক্রিয়তার মাপকাঠিও কিন্তু একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, একটা ডাবল হ্যান্ড ব্রাঞ্চ অফিসকে মাসে ২৩০০র বেশি লাইভ অ্যাকাউন্ট চালু রাখতে হবে, আর একটা সিঙ্গল হ্যান্ড অফিসের জন্য সেই সংখ্যাটা হলো ১৩০০র বেশি। কিন্তু মাথায় আসতেই পারে যে ঠিক এই সংখ্যাগুলোই বা কেন? এর পেছনের আর্থিক যুক্তিটা আসলে কি? উত্তরটা লুকিয়ে আছে মাত্র একটা সংখ্যায়, ২১৯ টাকা। ব্যাপারটা হলো, অর্থমন্ত্রক প্রতিটি লাইভ অ্যাকাউন্টের জন্য ডাক বিভাগকে প্রায় এই পরিমাণ টাকাই দেয়, আর এই অঙ্কের ওপর ভিত্তি করেই পুরো কৌশলটা সাজানো হয়েছে। লক্ষ্যটা খুব স্পষ্ট, ব্রেক ইভেন অর্জন করা। মানে প্রতিটা ব্রাঞ্চ অফিসকে অন্তত এতটা আয় করতে হবে যাতে সেখানকার কর্মীদের বেতনের খরচটা উঠে আসে। এক কথায় বলতে গেলে, পুরো সিস্টেমটা এখন আর্থিক স্বনির্ভরতার দিকে এগোচ্ছে। আর তাই ডেটাই এখন শেষ কথা, এবং প্রতি মাসে কাজ দেখিয়ে যাওয়াটা বাধ্যতামূলক। কিন্তু প্রশ্নটা হলো, এই বিশাল কর্মকাণ্ডের পেছনে কি শুধু আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যটাই আছে, নাকি সরকারের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে? একটা বড় সম্ভাবনা কিন্তু আছে। এই যে পারফরমেন্স ডেটাবেস তৈরি হচ্ছে, এটাকে হয়তো ভবিষ্যতে গ্রামীণ ডাক সেবকদের স্থায়ীকরণ বা রেগুলারাইজেশন নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটা মাপকাঠি হিসেবে ব্যবহার করা হতে পারে। তার মানে এটা শুধু ব্রাঞ্চ অফিসের মূল্যায়ন নয়, কর্মীদেরও একটা বড় আকারের মূল্যায়ন। তো সব মিলিয়ে আমরা একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। এই যে পরিবর্তন, এটা কি দক্ষতা বাড়ানোর একটা চেষ্টা, নাকি কর্মী ছাঁটাইয়ের একটি পরিকল্পিত কৌশল? একটা বিষয় একদম পরিষ্কার, গ্রামীণ ব্রাঞ্চ অফিস এখন আর শুধু একটা ডাকঘর নয়, এর পরিচয়টাই বদলে গেছে। এটা এখন একটা পারফরম্যান্স সেন্টার, যেখানে টিকে থাকার একমাত্র উপায় হলো সংখ্যায় নিজেকে প্রমাণ করা। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, এই নতুন ব্যবস্থা কি গ্রামীণ ডাক পরিষেবাকে আরও উন্নত করার জন্য একটা জরুরি পদক্ষেপ, নাকি ধীরে ধীরে এর পরিধি এবং কর্মী সংখ্যা কমানোর একটা পদ্ধতিগত পথ? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।